রুমলি কুকিং এ আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা কি? সেটা আর কিছুই নয়, জিভে জল আসার মতোই চিকেন পাকোড়া। চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি আমি বোনলেস চিকেন 250 গ্রাম। এখন আমি এটাকে পাকোড়া বানাবো। 2 চামচ টক দই, দিচ্ছি 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিতে পারেন, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি কস্তুরি মেথিকে অল্প ক্রাশ করে দিয়ে দিচ্ছি, 8 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত কিছু একসাথে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেল। এখন আমি প্লেটটাকে সরিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম, ময়দা দিচ্ছি 1 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম, দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার, স্পুন চালের গুঁড়ো দিতে পারেন, আমি দিয়ে দিলাম, দিচ্ছি একটু পুরো গন্ধরাজ লেবু, তার রসটাকে একটু চিবিয়ে দিয়ে দিলাম, একসাথে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেল। এখন আমি তেল গরম বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক পিস করে চিকেনগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দেব। চিকেনটা ফ্রাই করার সময় এটা ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে লালচে করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে আমি পাকোড়াগুলো রেখে দিলাম। এগুলো পাকোড়াও আমি একইভাবে দিয়ে দিচ্ছি। পাকোড়া আমার ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে সবগুলা পাকোড়া আমি রেখে দিলাম। পরিবেশনের জন্য আমার চিকেন পাকোড়া রেডি হয়ে গেল। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, তবে জিভে জল এসে থাকে, তবে চট করে বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া।
আজ এখানেই, ধন্যবাদ।